আজকে এই আমগুলো খাচ্ছি, এই আমগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির আম। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন যে আমগুলা এই যে হাতের মধ্যে পাওয়া যায়, এগুলো আমাদের ছাদের গাছের আম। এই গাছটা আব্বু রাইখা দিছে, মানে যখন আমাদের এই বিল্ডিংটা উঠায় তখন এই গাছটার এই জায়গা দিয়ে উঠছে কারণে এই যে এখান থেকে এতটুকু জায়গা, মানে এখান থেকে এই যে দেখতে পাইতেছেন এই যে এখান থেকে যে ওই পর্যন্ত এখান থেকে এতটুকু জায়গা আর জন্য আম গাছটা কাটে নাই, যে বাড়ির একটা আম গাছ সবাই পোলাপান সবাই খাইবো এই জন্য কাটে নাই। তো আমরা আম খাইতেছিলাম ভালোই, মিষ্টি অনেক, কাঁচা থাকতেও খাওয়া যায়, পাকলেও মজা লাগে। আবার এরকম চাইলে এরকম হাতের কাছে আম, এটা অন্যরকম না বিষয়টা, এরকম হাতের কাছে ধরে ধরে আমরা খাওয়া যায়। কিন্তু সমস্যা হয়েছে গত 2-3 বছর খাওয়ার পরে এইবার যেই আমটাই কাটে না কেন ওই আমটার মধ্যেই পোকা। মানে আমরা দেখতে থাকি ফ্রেশ আম এরকম, কিন্তু এই দেখেন গাছটা এই যে ঠিক মানে যেই আমরাই কাটি বাইরে দিয়ে দেখার উপায় নাই, কিন্তু ভিতরে পোকা। তো ভাবতেছি এটা সামনের বছর দেখবো, হয়তো বা সামনের বছর কেটে ফেলতে পারি, কেননা এটার জন্য আমাদের এই পিছনে অনেকটুকু জায়গা নষ্ট হয়েছে। এখানে বিশেষ করে ওয়াশরুম দেওয়া সম্ভব বা একটা ব্যালকনি দেওয়া সম্ভব পিছনের সাইড, এই সাইড আমাদের। তো এটা প্ল্যান চলতেছে। এই যে এখন এই খুপড়ি ঘর আছে, এই খুপড়ি ঘরটা ভাঙে আমি আমার ভিডিওর জন্য এখানে লম্বা করে একটা মানে রুম উঠামো, যেটা এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত থাকবে, এইটুকু রুম থাকবে। আর এইগুলো আমার ভিডিও সেট আপ, মানে ভিডিও কাজ করব, কারণ আমাদের নিচের রুমের চারপাশে ঘর, এই যে বাম পাশে একটা বিল্ডিং, এরা আগের ঘর ছিল এই দিকে, এরা এখন সামনে উঠাইছে ওই যে আরও, তো আমগুরুম আরও অন্ধকার হয়ে গেছে। তারপরে ওই যে সামনে এই একটা ঘর, তারপরে এই পাশে একটা ঘর। তো আমরা পড়ছি ঠিক মাঝখানে আমাদের ঘরটা, আর যার কারণে আমরা হইতেছে মানে অন্ধকারের মধ্যে। তো আমার যেহেতু কাজ করতে হয় ভিডিও নিয়ে, আর আমার দিনের আলো খুব প্রয়োজন, আর দিনের আলো ঘরে ঢোকেই না। তো আমি চাইছি, আব্বুরে বলছি যে আমি ছাদে একটা রুম বানাবো, যেটা হইতেছে এই যে যে খুপড়ি ঘরটা আছে ওই যে ওই থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এতটুকু লম্বালো একটা রুম উঠামো আর কাজ করবো এইখানে।